কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বনে গেছেন জুলাই যোদ্ধা, কেউ আবার এলাকা ভিত্তিক গন্ডগোলে চোট পেয়ে নাম লিখিয়ে ফেলেছেন তালিকায়। অনুসন্ধানে এমন চরিত্রেরও সন্ধান মেলে মাদক নিয়ে মারামারির জেরে আহত হয়ে এখন এ ক্যাটাগরিতে নিয়মিত ভাতা তুলছেন বাদজানি, র্যাব, পুলিশ সদস্য সহ সাংবাদিকরাও। সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব, ক্যামেরায় ছিলেন এস এ বাপ্পি। আজিমপুর ইডেন কলেজের মূল ফটকে অপেক্ষা সঙ্গী সামিয়া নামে জুলাই আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী, যার আহত হওয়ার ঘটনাটি প্রতীকী ছবি হয়ে ওঠে জুলাই সংগ্রামে। সংগ্রামে অংশ নেওয়া সবাই জানলেও দায়িত্বশীল কাউকেই মানানো যাচ্ছে না আহত এই মেয়ে সামিয়া। এখন পর্যন্ত জুলাই যোদ্ধার স্বীকৃতি মেলেনি তার, ঘুরতে হচ্ছে মন্ত্রণালয়ের দাঁড়ে দাঁড়ে। মাথায় ইনজুরি, হাতে ইনজুরি, পুরো বডিতে ইনজুরি, বাট ওরা তো আমাকে আমার ছবিটা নিয়ে ব্যবসা করতেছে। ঢাকা সিভিল সার্জনটা আমি জমা দিই, দেন হচ্ছে এটা আজকে 1 বছর পর এটা হচ্ছে মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এসেছে। বাধ্য হয়ে আহত সামিয়াকে সেদিন যারা হাসপাতালে নিয়ে যায় তাদের একজনকে খুঁজে বের করি আমরা। কথা হয় তার সঙ্গে। এই ছবিটা তো আপনি? হ্যাঁ, লাল জামা পরাটা আমার ছবি। কোলে করে যখন নিয়ে যাচ্ছেন সে হচ্ছে সাইমা। আমরা হ্যাঁ, ও আরো যে দুজন ছিলাম, যে ছেলেটা আছে ওনার নাম হচ্ছে শাহাদাত হোসেন, আর যে মেয়েটা আছে আদ্রিতা রয়। ওই সময় হচ্ছে ও সেন্সলেস হয়ে ওখানে পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই ভাতার তালিকায় যোদ্ধা হিসেবে এখন পর্যন্ত যে 15,000 নাম উঠেছে, সবার ক্ষেত্রেই কি ছিল এমন কড়াকড়ি? চলুন একটু অনুসন্ধান করা যাক। এই দৃশ্য সরকার পতনের পর 5 আগস্ট রাত 10টার মাদক ব্যবসাকে কেন্দ্র করে মিরপুর 10 নম্বরে তাণ্ডব চালানোর ঠিক পরের দৃশ্য এটি। ওই দিন এই যুবকদের রোষানলে পড়ে হাসপাতালে ভর্তি হতে হয় বেশ কয়েকজনকে। ডলার তাদেরই একজন। থানা থেকে ওই দিন আগুন লাগে। শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর ডলার নিজের মুখেই বলছিলেন কারা কেন তাকে আক্রমণ করেছে। 5 তারিখ মোটামুটি 10টা বাজে ওই মুফিজের ছেলে আলী, হাসান, কুরবান এরা সবাই মিলে মনে করেন হঠাৎ করে আমার উপরে হামলা করছে। অনেক এখানে একটা কোপ দিছে, আর এই জায়গায় আমার শটগান দিয়া গুলি করছে। ওই মাদক ব্যবসায়ী মুফিজ পুলিশ ধরছিল, পরে আমাদেরকে পুলিশ বলছে যে সাক্ষী দিতে, পরে আমরা সাক্ষী দিছি। অথচ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই কাগজপত্র জমা দিয়েই তিনি হয়ে ওঠেন এ ক্যাটাগরির জুলাই যোদ্ধা। প্রতি মাসে সরকার থেকে পাচ্ছেন 20,000 টাকা। ডলার তো জুলাই যোদ্ধা না? তো তার কাগজে তো এই নাম্বার দেওয়া, তো আপনার নাম্বার কেন দেওয়া? এই নাম্বারটা যখন ভর্তি করছিলাম আমি ভর্তি করছিলাম বড় হয়ে। তো চূড়ান্ত ভাবে যখন গেজেটেড হয়েছে তখন নাম্বারটা ডলারের নাম্বার আসবে না, আপনার নাম্বার কেন যাবে? ডলার কি নাম্বার তো কি দেয় নাই নাকি? অনুসন্ধানে এমন চরিত্রের দেখা মেলে জাদুর কাঠিতে যারা জুলাই যোদ্ধা হিসেবে ভাতা তুলে যাচ্ছেন, নিয়েছেন এককালীন টাকাও। এই যেমন ভোলার একটি বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করা আদিল হোসেন। 21 জুলাই সংবাদ কভার করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি, যেটি নিয়ে হয় সংবাদও। পরবর্তীতে সেটিকে পুঁজি করেই তিনি বনে যান ভাতাভুক্ত জুলাই যোদ্ধা। যে মোটরসাইকেলটি সেদিন দুর্ঘটনার শিকার হয় সেটির চালকের সঙ্গে কথা হয় আমাদের। আদিল একা একা জুলাই যোদ্ধা বনে যাওয়ায় এখনো তার মনে আক্ষেপ আছে। এই ব্যক্তি নিজেও চিত্র সাংবাদিক। সেদিন একসঙ্গেই সংবাদ কভারেজে যাচ্ছিলেন তারা। বাজারের আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম ওই চ্যানেল 24 টপুর সাথে। গাড়ি চালাচ্ছিল কে? আমি উনি আর কি একা একা আবেদন করেছিল, পরে বলছিল যে তোমার নামটা আমি ঢুকিয়ে দিই। আপনার সাথে আমি একই টাইমে অ্যাক্সিডেন্ট করছি, আপনি যেহেতু আপনার নাম ইন করছেন আমার নাম করেন নাই, তাহলে আর এখন দরকার নেই। পরে আমাকে ছাড়ছিল অনেক, কারণ আমি না করছি। ভোলার জুলাই আন্দোলনে যারা অগ্রগামী ছিলেন তারাও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। বঙ্গবন্ধু শিশু কিশোর নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদকের পদেও নাকি ছিলেন এই সাংবাদিক। সে তো একজন সাংবাদিক ছিল, জুলাইতে আহত হয় নাই। সে হচ্ছে গিয়ে আপনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল। সে ভাতাটা তো পাইছে। তার নাম হচ্ছে তপু তালুকদার। সে এখানে একটু কারসাজি করছে। তপু তালুকদার বাদ দিয়ে আদিল হোসেন যাচাই বাছাই কমিটিতে ছিল, ওরা বুঝতে পারে না, ওরা ভাবছে যে হয়তো টাকার কোনো আহত। আমরা যখন সিভিল সার্জনকে জিজ্ঞেস করছিলাম, স্যার এটা তো আমরা জানি না বা কিভাবে আসছে,
উনি বলছে যে ঢাকা থেকে নাকি লিস্ট পাঠিয়েছে, এই তথ্য মন্ত্রণালয় থেকে নাকি রিকোয়েস্ট করা হয়েছে। এটা তো ভাইয়া কপি করছে আর কি, একদম বললেই যায়। তবে ফোন ধরে না এই সাংবাদিক। শুধুই কি সাংবাদিক, এক্ষেত্রে পিছিয়ে নেই পুলিশ, র্যাব সহ অন্য বাহিনীর সদস্যরাও। অনুসন্ধানে বাহিনীর এমন অন্তত 5 সদস্যের নাম পাওয়া গেছে যারা এখন ভাতাভুক্ত জুলাই যোদ্ধা। শহীদের তালিকায়ও নাম আছে নিহত 2 পুলিশ সদস্যের। বুঝেও পেয়েছেন 30 লাখ টাকার সঞ্চয়পত্র। এসব নিয়ে প্রশ্ন করতে গিয়ে এক পুলিশের রোশানলে পড়তে হয় প্রতিবেদককে। 24 জুলাই শাহবাগ থানায় কর্মরত থাকার পরও নিয়মিত ভাতা তুলছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের জুলাই যোদ্ধা আত্মীয়র বিষয়ে খোঁজ নিতে গিয়েও রোশানলের শিকার হতে হয় প্রতিবেদককে। জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক হাসিবুলের বড় ভাই আনিসুল জুলাই যোদ্ধার ভাতা তুললেও অধিদপ্তরে জমা দেওয়া হাসপাতালের রেজিস্ট্রেশন আইডির কোনো অস্তিত্বই নেই। আমাদের ওই দিন জুলাই যে আহত হয়েছিল ওই পুলিশ কেস খাতায় এই নামে কোনো এন্ট্রি নাই এবং রেজি কোনো মিল নাই। মিলে নাই, এই সিরিয়ালই নাই আপনাদের? না, এটা তো তাহলে কি ভুয়া, পুরা ভুয়া। রেজিস্ট্রেশন ওনারা বানাইছে। একই জেলার এই সমন্বয়কের বাড়িতে কাজ করা গৃহকর্মীর মেয়েকেও বানিয়ে দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা। ও মারামারি আমরা তো জানি না, ওই তো দৌড়া পারে না, যায় ওখানে বাড়ি খায় পড়ে গেছে। সেদিন তো আপনি জুলাই আন্দোলন হ্যাঁ, আমরা তো মারামারি ওলা ওর জন্য যাইনি বা চিকিৎসার কাগজপাতি ওলা সব ওলা নিচল। সঞ্জিত নিছিল, হ্যাঁ পরে সঞ্জিতই জানাইছে যে রূপ হয়েছে। হ্যাঁ। অনুসন্ধানে এমন ব্যক্তিরও সন্ধান মেলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া গন্ডগোলে নিজের হাতে বোমা ফাটিয়ে রায়হান এখন জুলাই যোদ্ধা। এমনকি সরকারি খরচে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে চিকিৎসা নিয়েছেন থাইল্যান্ডে। হাসপাতালে থাকা তার নথি জালিয়াতি করে এই অপকর্ম করে রায়হান। গ্রেনেড বাস ইনজুরি 12 ঘন্টা আগে হয়েছে। 12 ঘন্টা। তাহলে আপনি যে তথ্য দিলেন সেটাই তো 8 তারিখে সে ভর্তি হলো, 8 তারিখে পাইলো যে 12 ঘন্টা আগে তার এই বোম বাস্ট হয়েছে, মানে 7 তারিখ হয়েছে। রায়হানের নিজ জেলা মাদারীপুরে গিয়ে মেলে আরো চাঞ্চল্যকর তথ্য। এলাকাবাসী তুলে ধরেন মূল ঘটনা। আমাদের এই সাইড আর ওই সাইড একটা দরবারে, ওই দরবারে ইটপাটকেল মারামারির সময় ওর হাতে বোম ছিল, ওরা মেবি আমাদের বোমও মারছে। হাতে আপনার ওই যে ইট আছে না, ওই ইট যে ওর হাতে পড়ছে, সাথে সাথে ব্লাস্ট হয়। কবে হয়েছিল মনে আছে? 8ই আগস্ট। তবে রায়হানের এই অপকর্ম ঢাকতে প্রতিবেদককে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করে তার পরিবার। না না না, পায়ে ধরবেন কেন আপনি? আপনি আমার ভাইয়ের মতো, না 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 না, আমার একটা ভাই হাত গেছে যে বুঝছেন, না, হাতটা তো আপনার জুলাইয়ে যায় নাই বলে। যায় না, এইটা রাহেল ভাই। না না না, ওইটা আপনারা। সারা দেশে গেজেটের জুলাই যোদ্ধার সংখ্যা 14,370 জন। এখন পর্যন্ত এইসব যোদ্ধাদের 170 কোটি টাকা ভাতা দিয়েছে রাষ্ট্র। মোট ব্যয় প্রায় 1000 কোটি টাকা। এই শহীদ মিনার থেকেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের 1 দফা দাবির সূচনা। তাই এই জায়গাটিতে দাঁড়িয়েই আক্ষেপ নিয়ে বলতে চাই, আমাদের মাত্র 3 সপ্তাহের অনুসন্ধানে এমন অসংখ্য ভুয়া জুলাই যোদ্ধার বিষয়ে অভিযোগ মিলেছে। সময় স্বল্পতার কারণে যার সবগুলোর বিষয়ে প্রমাণ মেলাতে পারিনি আমরা। তবে জুলাই যোদ্ধাদের প্রত্যাশা, জুলাইয়ের আবেগ নিয়ে যারা বাণিজ্য করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার। প্রয়োজনে নতুন করে হবে আবার যাচাই বাছাই। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সুমন তানভীর, ৭১।